চার সাগাত নারে তাকবীর। আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ যাবৎ অধীর আগ্রহে যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, হাজারো জনতা এই মুহূর্তে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আজকের সম্মানিত প্রধান অতিথি অনল্প বক্তা প্রখ্যাত মুফাসসিরে কোরআন বিদগ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর ইনশাআল্লাহ এক্ষুনি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তাই সম্মানিত মুসলিম কেরামদের সবিনয় অনুরোধ করছি, আপনারা সামিয়ানার নিচে বা যে স্থানে জায়গা পান আপনারা নীরবে দাঁড়িয়ে যান, বসে যান। এক্ষুনি ইনশাআল্লাহ সম্মানিত প্রধান অতিথির গুরুত্বপূর্ণ নসিহত শুরু হবে ইনশাআল্লাহ। ব্রিটিশ বিরোধী লড়াই আমরা রেখেছি জীবন বাজি, ব্রিটিশ বিরোধী লড়াই আমরা রেখেছি জীবন বাজি, কোরআন বিরোধী আইনজীবী আইন মানতে হইনি রাজি। আমরা জেনেছি ভিন্ডি জালিম দিল্লি স্বার্থবাদী, কারো গোলামীর শিকল পরিনি রেখেছি ধরে আজাদি। আমরা করি না ভয়, আমরা করি না ভয়, আমরাই দুর্জয়, আমরাই দুর্জয়। ইতিহাস জানে আমরা দিয়েছি ভগবতের দাম, আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য ঝরাই রক্তগাম। ঠিক কিনা মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন খাতিবুল উম্মাহ অনল্প বক্তা, যার অপেক্ষায় অধীর আগ্রহে এই হাজারো জনসাধারণ উপস্থিত রয়েছেন। হাজারো তাওহীদি জনতার মধ্যমণি হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توحید کی امانت سینوں میں ہے ہمارے. توحید
ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো শুকিয়ে জমিনে আর কেউ। দয়াময় রব্বুল আলামিন আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার, দীর্ঘ সময় ধৈর্যের পরিচয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আযম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন। রবিউল আউয়ালও নাই, দুরুদও নাই, জেলাফিও নাই, দুরুদও নাই। এই সিজনালি দুরুদ পড়ে আশেকে রসুল। আমার রসুল কি সিজনের রসুল? তো রবিউল আউয়ালে এত লাফাইলেন, এখন চুপ কেন? নবীর দরুদ, নবীর আদর্শ, নবীর সুন্নতের বয়ান, আলোচনা, সেদিন যেই মোহাব্বতে মিছিল করে থাকেন, 12 মাস করতে হবে, প্রতিদিন করতে হবে। নবী রবিউল আউয়ালে ছিল, এখন মরে গেছে, তাই তো বন্ধ করলেন কেন? আল্লাহ হেদায়াত দান করেন। সবাই মোহাব্বতে আর একবার দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। দয়াময় আল্লাহ এই কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, লেখার মাধ্যমে, মিডিয়ায় বলার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের হেদায়াত না থাকে, আল্লাহ কঠোর হস্তে দমন করে দেন। এই কথাগুলো এজন্য বললাম যে কিয়ামত পর্যন্ত নবীজি আর আমাদেরকে বয়ান শোনাতে আসবেন না। নাকি সিলেটে আসবেন? কেন, গত রবিউল আউয়ালে নবী আসে নাই সিলেটে? কি আপনারা দেখেন নাই? আসছে, হয়তো খেয়াল করেন না। হ্যাঁ, আফসোস। নবী আপনার কাছে আসবেন, আপনি কে? নবী যে অনেক স্টেজে তো চেয়ারও রাখে, রসুল এসে বসবে। আচ্ছা আমাকে বলেন তো, নবী আপনার কাছে আসবে, আপনি কে? আপনি মানুষ না হলুমান? রসুল আপনার কাছে আসবে কেন? আপনি নামাজ পড়েন না,
রোজা রাখেন না, সুদ ঘুষ খাইতেছেন, স্ত্রীর হক আদায় করেন না, সন্তানের হক আদায় করেন না, ভাইয়ের হক, মায়ের হক, বাবার হক, প্রতিবেশীর হক, রসুলের হক আদায় করেন না। রসুল আপনার কাছে এত ঠেকা যে আপনার মতো বেনামাজির কাছে রসুলকে আসতে হবে। এই সংকীর্ণ মন নিয়ে বসে আছেন। আল্লাহ হেদায়েত দান করেন। নবীজির নামে দরুদ যত বেশি পড়বেন তত লাভ, তত লাভ। আখেরাতে তো লাভ আছেই, দুনিয়াতেও লাভ। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবেন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। এখন যে বয়ান হবে এটা আপনাদের আগ্রহের উপরে হবে। আপনারা যদি আমাকে বলার সুযোগ দেন, শুনতে চান তো হবে। আর যদি দেখি না আপনাদের ধৈর্য নাই, উঠা বসা করেন, তাহলে মোনাজাত দিয়ে নেমে যাবে। সহজ কথা, কারণ বাধ্য করে আপনাকে বয়ান শোনানো আমার জিম্মাদারি না। আপনি শুনবেন, আমার কষ্ট হলেও আমি শোনাবো, কারণ আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়া কবুল করেছেন। অতএব যতটুকু পারি হক আদায় করার চেষ্টা করব, কিন্তু বেয়াদবি করা যাবে না। কারণ এই প্যান্ডেল এত দামি যে এখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এই জন্য খবরদার চালাকি করবেন না। যদি চিন্তা করেন যে হ্যাঁ কিছু কথা শুনবো, তাহলে চুপ করে বসবেন, চিল্লাচিল্লি করবেন না। আমি প্রশ্ন করলে ঠান্ডা আওয়াজে জবাব দিব। এখানে চিল্লাচিল্লির কিছু আছে? চিল্লাচিল্লি তো সেই স্বাধীনতার সময় করছেন না কি? এখন আবার চিৎকার কেন? স্বাধীন ঠিক মতো হয় না, এই জন্য। কি স্বাধীন হয়েছে? স্বাধীন হইলে এখন আবার আন্দোলন কেন, মানববন্ধন কেন? এখনো কেন পানির মধ্যে লাশ ভাসতে দেখা যায়? স্বাধীন যদি করেই থাকেন, এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়, মা ধর্ষিতা হয়? কি স্বাধীন করছেন? আমরা এ স্বাধীন চাই না, আমরা ইসলামের স্বাধীন চাই। যে আপনারা ইসলাম মানেন না? হ্যাঁ মানেন, আল্লাহ কবুল করেন। আমাদের এখন একটাই তামান্না, কিসের স্বাধীন? ডাউলের পানি আটার রুটি খাইয়া কোরআন হাদিস পড়লাম কত কষ্ট করে। সুদখোর যদি আমাকে বয়ানের ডিরেকশন দেয়, এটা তো মেনে নেওয়া যায় না। ঘুষখোর যদি আমাকে বলে হুজুর এই বয়ান করেন, এই বয়ান করবেন না, ওকে তো বিসমিল্লাহ সারা সাইজ করা দরকার। আমরা ইসলামের স্বাধীন চাই। যারা ইসলামের পক্ষে নাই, আমরা তাদের সাথে যুদ্ধ করব না, বাকি আমরা তাদের পক্ষে নেই। দেখছি তো ইসলাম ছাড়া বহু কিছু, বহু রং, বহু ঢং, কিন্তু এই জমিনে শান্তি দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, ইসলাম যতদিন পর্যন্ত জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি আসবে না। আল্লাহ হেদায়েত দান করেন। তো কিয়ামত পর্যন্ত নবীজি আর বয়ান করতে আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, এরা কবর থেকে আবার উঠে বয়ানে আসবেন। তো ভালো করে এই পয়েন্টটা খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি, সংসারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, ব্যক্তির শান্তি, পরিবারের শান্তি, হাসরের শান্তি, কবরের শান্তি, জান্নাতে পৌঁছার পথ দেখাবেন পুরা জাতিকে নিরেটভাবে, নির্ভেজালভাবে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। আর কেউ দেখাবেন না, নিঃস্বার্থভাবে তারাই দেখাবেন এবং দেখাচ্ছেন। আজও পর্যন্ত কোনো আলেম এই পরামর্শ দেয় নাই যে বাইরে মেরে ফেলবে। কোনো আলেম এই বয়ান দেয় নাই যে দোকানে গিয়ে চান্দাবাজি করবে। কোনো আলেম এই পরামর্শ দেয় না, বরং কি দেয়? সব আলেমের এক আওয়াজ, ভাই
দেখা হলে সবাইকে সালাম দিবেন, মা বাবার সম্মান করবেন, বড় ভাইকে শ্রদ্ধা করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, গালি দিবেন না, গীবত করবেন না, মিথ্যা বলবেন না, কারো হক নষ্ট করবেন না, সন্তানের হক আদায় করবেন, ভাইয়ের হক আদায় করবেন, বোনের হক আদায় করবেন, পরিবারের হক আদায় করবেন। এগুলো কি অশান্তির কথা না শান্তির কথা? ইসলাম হলো শান্তির একমাত্র ঠিকানা। কি বলেন? 2 মিনিটে কিছু কথা বলবো, খুব খেয়াল করবেন, যদি অযৌক্তিক হয় দাঁড়ায় যাবেন। হাফিজ ভাই আপনার কথা যৌক্তিক না, আমি কানে ধরে তওবা করে ফেলব। আচ্ছা, আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান আলহামদুলিল্লাহ, সন্দেহ নেই তো? আচ্ছা, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন না? 2। কোরআন, নবী, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু সিলেটের মানুষ লুঙ্গি পরে আসছিল, সবে বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার কাফন সম্মানে একটা বেশি হবে, গরিব মানুষ মরে গেলে কাফনের সংখ্যা একটা কম হবে। আমারও 3, আপনারও, মহিলাদের 5। কালার হবে একটু আলাদা, আমাকে হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম, কাফনের কালারও এক। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। আমাদের দেশে কালার নিয়েও ঝগড়া, কালার নিয়েও, তুমি কালো কেন, তুমি সবুজ দাও না কেন, আমি 5 কুল্লি দিছি কেন, সাদা দিছি কেন, সালাম দিলেও নেয় না, দেয় না। সমস্যা কি বলে 5 কুল্লি? সালাম দেয় না, দিলেও নেয় না, সমস্যা কি? সবুজ পরি নেই। এই কালার নিয়েও ঝগড়া আমাদের সমাজে আছে না? কারণ কি? মক্কা মদিনা ঘুরে আসলাম, কত ধরনের মানুষ, কত কোয়ালিটির মানুষ, কত মতাদর্শের মানুষ। দেখলাম একজনে বাইতুল্লাহর দিকে পাও 2টা সোজা করে ঘুমাচ্ছে, চিৎপটান হয়ে ঘুমায়, একামত শুরু, উঠে নামাজে দাঁড়ায় গেছে। আর দিল পরিষ্কার, আর রোজ দরকার কি? আর একজনে পাও 2টা এভাবে সরাইয়া কোরআন শরীফটা মাটির মধ্যে ফালাইয়া শীত হয়ে পড়তে আছে। আর একজনে নামাজে দাঁড়াইছে, বুকে হাত, কেউ নাভির নিচে, কেউ সাইডে দিয়ে ছাড়াই রয়েছে। এরপরে আবার দেখলাম কেউ মোবাইল আসছে, পকেট থেকে মোবাইল বাইর করে নামাজের কেরাত চলতেছে, কথা টথা কইয়া আবার পকেটে থেকে নামাজ ঠিক আছে। আর এক দলের দেখলাম রসুলের রওজায় যখন ঢুকি ঠিক সেই টাইমে রিয়াজুল জান্নাত কয়েকটা সেজদা দিতে আছে, সেজদা দিতে গিয়ে দেখি হঠাৎ করে পকেট থেকে কি যেন বাইর করে কপালের তলে দিয়েছে। বিষয় কি বলে, ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এই জন্য ওরা জমিনে সেজদা দেয় না, একটা কাঠের টুকরা কপালের নিচে দিছে। আমার এই কথাগুলো বোঝানোর উদ্দেশ্য হলো, এই যে এত মতাদর্শের মানুষ মক্কা মদিনায় সারা বিশ্ব থেকে আসছে, বলেন তো আপনারা কখনো খবর শুনছেন যে এত মতের মানুষ এক জায়গায় হইয়া ধুম কিলাকিলি কইরা 7 জন নাই? হ্যাঁ, সোনার বাংলা এত গজব কেন? আমগো বাংলাদেশে বদনজর লাগছে কার? এত ঝগড়া কেন? কে কোন টুপি দিল মাথায়, এ নিয়ে ঝগড়া। আর যার টুপি নাই, এখন নিয়ে ঝগড়া নেই। আমি টুপি দিছি, ঝগড়া। একজনের বুঝে টুঝে নামাজে দাঁড় করাইছে, আও ভাই নামাজ পড়ো। মুমিনের ইমানের ভরেই হলো নামাজ। মসজিদে ঢুকছে, দিল খোলা, নামাজ পড়বে, ফট করে পেরেশানি বাইরে গেছে। হাত বান্ধু করি, যদি নাবির নিচে বান্ধি তো বুকে বান্ধেওয়ালারা বেজা, বুকে বাঁধলে নাবিওয়ালারা বেজা। আর এক সালাকি কয়, তাহলে একটা সিস্টেম করি, কি ফজরের সময় মাথায়, জোহরের সময় নাবির নিচে, আসরের সময় নাবির উপরে, মাগরিবে বুকের উপরে, এসার সময় সাইডে দিয়ে খাড়াই থাকে। সবাই ঠিক রাখলাম। কি বাঙালি বড় সালাক না? আর এর মধ্যে নোয়াখালী বরিশাল নিলে তুই ভাই, বড় কঠিন হালা। কয় ভাই আপনার দাওয়াত, কা আলহামদুলিল্লাহ, কা আপনার বাড়ি, কয় নওজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করে। তাহলে কিয়ামত পর্যন্ত আমরা যে আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের সংখ্যা এক, কালারও, কবরের সাইজ
না এই এলাকায় এক বিঘাত বড়, সব এক। কবরের মধ্যে রাখার পরে মাটি দিয়ে যাওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় কতটা। আমার প্রশ্ন একরকম, আপনাদের তো আর এক রকম। সব এক হলে আপনাকে তো বয়ান করার কথা না, বয়ান তো তাদেরকে করার কথা যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম চিনে না। হিন্দুদেরকে বয়ান করব, খ্রিস্টানদেরকে বয়ান করব, ইহুদিকে বয়ান করব, বৌদ্ধদেরকে বয়ান করব। চট্টগ্রামে পাহাড়ের মধ্যে খ্রিস্টান বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে, পঞ্চগড়ে কাদিয়ানি বানাচ্ছে, তাদেরকে বয়ান করা দরকার। অথচ তাদেরকে বয়ান করব দূরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 12 মাস রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, পরিবারের খবর নেওয়ার সময় নেই, ঘুমানোর টাইম নেই, আপনাদের পিছনেই ঘুরতে ঘুরতে সব আলেন। এরপরও ফলাফল জিরো। দিন শেষে কয় হুজুররা ভালো না, হুজুরেরা খারাপ। একজনে আজান শুনে কয় ভাই নামাজে চলে, কয় আমার সময় নেই। তো একটা চাই করছে ভাই সময়, একটু সময়, ফরজটা বলে যান, সুন্নত নাইলে আজকে নাই বলেন, পরে বলবেন। কয় ভাই না আমার পোশাক ঠিক নেই। কেন? বলা যাবে না। পরে কাছা পেশায় ধরে কাজ আসা, পোশাক যা আছে এতেই নামাজ হইব, চলো। কয় না আমার শরীর ঠিক নেই। হুজুরে ফেস দিয়ে কয় শরীর ঠিক নেই, শরীর না ঠিক থাকলেও নামাজ হইব। শেষ পর্যন্ত দেখা যায় ছুটতে পারে না, সেখানে আমার মনই ঠিক নেই, আমার মনই ঠিক নেই। পরে মন ঠিক হবে কেমনি? এই হুজুর থেকে বাঁচবে কেন? পরে চিন্তা করে দেখা যায় একটা কেমনে ফ্যাস লাগে। আচ্ছা বলেন তো মুসা নবীর মায়ের নামটা কি? হুজুরের জিজ্ঞেস, হুজুর কয় এটা তো এখন আমার মনে নেই, পরে বলতে হবে। এই জন্যই তো মসজিদে যাই না। হুজুরের আর কিচ্ছু জানি, এবার বলছে নামাজ পড়ে গেছে, আমরা ভালো আছি। দেখেন না, এক হুজুর আর এক হুজুরের বিরোধী, সব এক হইতে পারে না। এইরকম বিভিন্ন অজুহাত দিয়া নিজের জিন্দেগি বরবাদ করতেছে, খবর নেই। আল্লাহ হেদায়েত দান করেন। আচ্ছা আমাদের ইসলাম, আমাদের হাদিস, আমাদের কোরআন, এটা কি পারফেক্ট না ভেজাল আছে? আমরা যে ইসলাম মানি এটা কি পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? মানুষের জীবনের সব সমাধান কি ইসলাম কোরআন হাদিসে আছে? তাল মিলায় না, বুঝে শুনে বলেন। কঠিন পরীক্ষা চলতেছে ইমানের গোটা দুনিয়া ব্যাপী, বুঝে শুনে বললেন। আমাদের ইসলাম কি দুর্বল? আমাদের কোরআন দুর্বল? সব সমাধান আছে? আচ্ছা মনে করেন এক বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই তোমাকে ইসলামটা কেমন, আপনি কি বলবেন? একটু ভালো। আমাদের ইসলাম শ্রেষ্ঠ, সুন্দর, ভালো। বলে কেমনে? তোমাদের ইসলামে কি ব্যক্তির সমস্যার সমাধান আছে? কি বলবেন? আছে। সমাজের সমাধান আছে? পরিবারের সমাধান আছে? অর্থনীতির ব্যাপারে কোনো কিছু আছে? কই? এক হুজুরের এক সাংবাদিক জিগায় আপনাদের ইসলামে কি অর্থনীতির কি হালাত? সেও মুসলমান। হুজুরে কয় আমার দেখতে হবে, বুঝে শুনে বলতে হবে। ইসলামের সব দিকের সমস্যার সমাধান আছে, শুধু এক দিক থেকে মনে হয় একটু ইসলাম দুর্বল। কি আপনাদের ধারণা কি? একদিক থেকে কোরআন দুর্বল? হ্যাঁ, এখনো বুঝেন নেই। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কি? রাষ্ট্রীয় ব্যাপারে কোনো সমাধান ইসলামে নাই, কোরআনে নাই। কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কিছু নাই? কারণ রাষ্ট্রের ব্যাপারে ইসলামকে টানবেন না। এটার আরো সহজ বাংলায় কি কয়? কয় যে ধর্মের সাথে রাজনীতি টানবেন না, রাজনীতির মধ্যে ধর্মকে টানা যাবে না। কি কারণ? আগুন পানি যেমন এক না, রাজনীতি আর ইসলাম এক না। আমি বলি না চিনি পানি যেমন একসাথে মিশ্রিত, রাষ্ট্রনীতি ইসলাম একসাথে মিলানো। সূর্যের সাথে আলো যেমন লাগানো, রাজনীতির সাথে ইসলাম তেমন লাগানো।
রসুলের আদর্শ নাই বলতে এমন কোনো কাজ নেই। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, ইসলামের সাথে রাজনীতি রাষ্ট্রনীতি যেমন লাগানো। ফুলের ঘ্রাণ সরে গেলে যেমন এই ফুলের কোনো মূল্য নাই, রাষ্ট্রনীতি রাজনীতির মাঝে যখন রসুলের আদর্শ থাকে না, ইসলাম থাকবে না, সেটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। এই জন্য দুর্নীতি দেশে কম না বেশি? বলেন বেশি। কেন? ইসলাম নাই, শান্তি নেই, রসুলের আদর্শ নাই, সেখানে নীতি নেই, সব দুর্নীতি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমি আপনাকে কিন্তু মানতে বাধ্য করি নাই। এখানে আর একটা পয়েন্ট মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। আমরা এখানে অনেক আল্লাহর বান্দা আছি, নামাজ ঠিক মতো পড়ি না। সত্য কথা বলেন, নামাজ সবাই ঠিক মতো পড়ি। তার মানে কি আমরা নামাজ অপছন্দ করি? না, খুব কঠিন কথা। কিন্তু নামাজ না পড়া এক জিনিস, নামাজ না পছন্দ না করা ভিন্ন জিনিস। বুঝেন নেই? একজনে নামাজ পড়ে না, এই যুবক তুমি নামাজ পড়ো না কেন? বলে হুজুর নামাজের দরকার, চেষ্টা করি, পারি না, মাঝে মাঝে পড়ি, দোয়া করবেন পুরোপুরি যেন পড়তে পারি। এরকম আর এক যুবক বাম দিক থেকে জিজ্ঞাসা করলাম তুমি পড়ো না কেন? সে সাথে সাথে জবাব দিল নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? দুইজনের মধ্যে কার ইমান তাজা? প্রথম জন। তাহলে যে নামাজ পড়ে না সে মুমিন, আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, আর যে দাড়ির বিরোধিতা করে সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, কারণ মনে আগ্রহ আছে করবে, আর যে বিরোধিতা করে সে বেঈমান। যে রাজনীতি করে না ইসলামের, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন, মনে আগ্রহ আছে, যদি আল্লাহ কবুল করে করে ফেলবে। কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা যে করে সে তাজা বেঈমান। ডিফারেন্সটা বুঝছেন তো? বেনামাজিরে গালি দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, বরং তাকে সালাম দিবেন, বুকে টানবেন, নাস্তা করাবেন, বুঝাবেন। আর যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দা পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজন মুমিন আর একজন বেঈমান। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে দাড়ির বিধান পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে, পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান বুঝছেন তো? কি মনে হয় ব্যবধানটা খুব কম না কঠিন? কঠিন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি সারা বাংলাদেশের যুবকদেরকে একটা মনের আবদারে ওয়াদা করাই, সিলেটের যুবকরা ওয়াদাটা মানতে পারবা? 200 টাকা খরচ করবা। কত টাকা? 2 ফিট 3 ফিটের ব্যানার বানাবা। কয় ফিট ব্যানার? 2 ফিট 3 ফিট ব্যানার বানায় রাস্তার মোড়ে মোড়ে লাগাও। ব্যানারে স্লোগান লেখো বড় করে, পৃথিবীতে পবিত্র রাজনীতির নাম ইসলাম, বাকি সব রাজনীতি নয়, সব দুর্নীতি। এবং আরেকটা ব্যানারে লেখো, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজি চলবে, শান্তি আসবে না। আমি কি উল্টা পাল্টা বলছি? আমি কি কোনো দলের বাহাদুরি করলাম? আমি কোনো দলের ব্যানারে কথা বলতে আসি নাই। আর এই মাহফিলও কোনো দলের না। আমি ইসলামকে মাথার তাজ বানায় কথা বলতেছি। সোজা কথা, আমার কোন কথায় পেছ নেই, কারণ আমি সোজা মানুষ, এলেম কালাম কম, সহজে কিছু কথা বলি, সাধারণ মানুষ যাতে সহজে বুঝে। আমার এলেমও নাই, পেছও নেই। আমি মাথার উপরে সর্বোচ্চ, আমার জীবনের সর্ব উচ্চ শিখরে মেন মানদণ্ডে ইসলামকে রেখে আমি কথা বলতেছি। আমার জীবনের মূল ইসলাম। বর্তমান দুনিয়াতে ইসলামের সঠিক ব্যাখ্যা পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামে জাতির চরম বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, আর বাকিরা অধিকাংশ স্বার্থপর। উলামায়ে কেরাম নিঃস্বার্থ আমাদের বন্ধু, এতে কোনো সন্দেহ আছে? 2 মিনিটে 2টা উদাহরণ টানবো না কষ্ট হবে? ঘুমে ধরতেছে। আমার তো জানা মতে বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। সত্য কথা না? ঘরে 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 ঘরে, রুমে রুমে
জেনার প্র্যাকটিস চলে, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, মোবাইলের মাধ্যমে। তাহলে ঘুমের তো আর টেনশন নেই। একটু টেনশন অনেকের থাকতে পারে যে 12টার পরে তো অনেকের টাইম দেওয়া আছে, মিস কলের জবাব দিতে হবে, এরকম কিছু আছে না? আল্লাহ হেদায়েত দান করেন। এই ধান্দাবাজি কয়দিন, কপালটারে পুরাটা পুড়ে ফেলাইলে রে যুবক বাবা, জীবন তাকে নষ্ট করে ফেললা, একদিন কানবা, চোখের পানি মুছার লোক পাইবা না। আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। 1 মিনিটে এক উদাহরণ, এরপরে আর একটা। মহামারী করোনার কথা ভুলে গেছেন? সেই সময় দেখছিলেন কিছু, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। এরপরে আর কি দেখছেন? ওই সময় করোনায় ধরলো বাবাকে, এক পর্যায়ে মরে গেল, ছেলেরা কাছে যায় না মরার ভয়ে, লোকের টাকা দিয়ে বলে বাবার লাশটা রাস্তায় ফেলে দাও, আর লাশের কাছে যায় না। সেই সময় কি হইল? আমার দেশের শত শত করোনার লাশ কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা আলেমওয়ালামারা এই লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা কাফন দাফন করালেন। একজন হুজুরও করোনায় মরেনি। নিঃস্বার্থভাবে এর বিনিময়ে হুজুরকেও কিছু দিছেন? বলেন। রোহিঙ্গা কোথায়? কক্সবাজার। আলেম ওলামারা সেই পরিমাণ দান সদকা করেছেন, 5 টাকা পকেটে আছে, 2 টাকা রেখে 3 টাকা দিয়ে দিছেন। সেই সময় কঠিন পরিস্থিতি গোটা দেশের, স্বার্থের জন্য দিছে না নিঃস্বার্থ? অন্যরাও দিছে, কিন্তু স্বার্থ কি? এখন গিয়ে ফরম দেয় এনজিওতে ঢোক, বাস এনজিওরা সেখানে এখন ব্যানার লাগাই দিছে। এনজিওর ব্যানারের পরিণাম ফল কি? মরার পরে এনজিওর লোকেরা কবরের পাশে এসে দাঁড়ায়, কিস্তি আছে 13টা, আদায় কর, তারপরে কবরে ঢুকা। কিন্তু ওলামায়ে কেরাম নিঃস্বার্থে জাতির বন্ধু, কিন্তু আমরা বুঝি না। বলেন তো, আপনাদের জানা মতে যারা জানেন তারা জবাব দিবেন। সরকারি বেসরকারি যারা চাকরি করে, এদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে 20,000 ধরেন। কত? আর টেবিলের তলে তো বহু মুক্তার দানা পাওয়া যায়। দুনিয়ার কোথাও না পাওয়া গেলে আবার সোনার বাংলায় টেবিলের তলে বহু কিছু পাওয়া যায়। না হয় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে? কথা বলেন। তাহলে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, এরপরও সরকারের বিরুদ্ধে মানববন্ধন আর আন্দোলন। আচ্ছা, আপনাদের পুরা সিলেট শহর বাদ দিলাম, গ্রাম অঞ্চলে যে মসজিদগুলো ইমাম সাহেবরা ইমামতি করেন, কয় ঘন্টা ডিউটি? বলে, সত্য কথা বলেন। বেতন দেন কত? এদিন এক জায়গায় জিগাইলাম গ্রাম অঞ্চলে, হুজুর ইমামের বেতন 1,500, খতিবের বেতন 2,500। আল্লাহ মানুষকে বিবেক দিছে, একটু চিন্তা করেন তো, এর থেকে বড় জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? তাও কি ইমাম সাহেব সম্মানে আছে? রিমান্ডে রাখে, রিমান্ডে। জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা রাস্তায় খাড়ায় আসরের সময় জিজ্ঞাসা করে, এই হুজুর জহুরে ছিলেন কই? বলে, কে তুমি? বলেন, রিক্সা চালাই। এত পাওয়ার কেন? বলে, মাসে 5 টাকা বেতন দেই। আছে না নাই? আচ্ছা, এত কিছুর পরেও কি ইমাম সাহেব রাগ কইরা জুমায় বলছে আসরের মধ্যে বেতন 30,000 না হলে আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে কোন ইমাম? বরং দোয়ায় হাত তুললেই বলে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের মাফ করো, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও। এর পরেও যারা এই জমিনে বলে হুজুরেরা খারাপ, আমি বলি তোর 14 বংশের রক্তগুলো খারাপ। তোর কপালে জানা জানাই। আল্লাহ হেদায়েত দান করেন। রাগ করতেছেন? এরপরে বলবেন যে হুজুরের একেবারে দুধের দোয়া, কোনো দোষ নাই।
হ্যাঁ দোষ আছে, নাই বলার সুযোগ নাই, বাকি আপনি লোকমা, আপনি ভুল ধরার কোনো সুযোগ আছে? খবরদার ভুল ধরেন না, আপনার কোনো সুযোগ না। আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, সালাম দিতে পারেন না, আপনি আলেমের ভুল ধরবেন না। ওটা ভুল ধরা হবে না, ওটা বেয়াদবি হবে। ভুল ধরা হবে না বেয়াদবি হবে? কেমন বেয়াদবি? আপনাদের এই শহর না, মসজিদের মধ্যে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। এখন কেরাত আসতে না জোরে, মাগরিবে জোরে। বক্স আছে না, সাউন্ড বক্স। মসজিদের বাইরে চায়ের দোকান আছে না নাই? ওখানে তো কিছু লোক থাকে নামাজের টাইমও, বাহিরে আবার পাহারা দেয় যদি কোনো যুদ্ধ বাইরের থেকে শুরু হয়। ও নামাজ লাগে না, ও দিল পরিষ্কার। ওরা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব মাগরিবে আলহামদুর মধ্যে ভুল হইরে বলাইছে। এরকম হতে পারে না? সাউন্ড বক্সের আওয়াজ চায়ের দোকানে গেছে, চায়ের কাপ ফেলাই একটা শুনছনি কি ইমাম সাহেব তো কাম বাজায় ফেলাইছে আলহামদুর ভিতরে। কি আয়াত একটা নাই, আর একটা লোকমা দেখ। এখন লোকমা দেওয়ার জন্য চায়ের কাপ থিয়া জানালার পাশে গিয়ে ছাড়াইছে বাইরে, দাঁড়ায় বলতেছি ইমাম সাহেব কামটা ঠিক করেন নেই, সংশোধন করেন। কি দিছে? লোকমা। এই লোকমা দেওয়া হয়েছে না বেয়াদবি? এই লোকের লোকমা দেওয়াও জায়েজ নাই। ইমাম যদি আর লোকমা নেয়, সাথে সাথে নামাজ শেষ। অতএব যারা আলেম না, তারা আলেমের ভুল ধরা মানি, এটা লোকমা নয়, বেয়াদবি। হ্যাঁ, ভুল করলে সংশোধনের জন্য বড় ওলামায়ে কেরাম আছেন, সর্বশেষে আমার আল্লাহ আছেন। এত টেনশন কেন? আল্লাহর উপরে ছেড়ে দেন, আরশে আজিম থেকে যে বিচারের ফয়সালা হয় এটা কঠিন হয়। আসমানের বিচার জমিনালারা ফিরাইতে পারে না। র্যাব, আর্মি, বিডিআর হ্যাগো জান নিয়ে টানাটানি ফিরাইবে কোন সময়? আল্লাহ হেদায়েত দান করুন। কি কষ্ট হইতেছে মনে হয়? আমি এখন তো শুরুই করি না বয়ান, এর মধ্যে আধা ঘন্টা অর্ধেক বয়ান অন্য সাইড হয়েছে। আল্লাহ সবাইকে কবুল করেন। কোরআনে হাকিমের 2 টুকরা আয়াত পড়ছি, রসুলের একটি হাদিস পড়ছি। আগে তর্জমাটা বলবো, তারপরে কিছু ব্যাখ্যা। উঠা বসা করবেন না। আর এই ব্যায়াম থাকলে আপনারা মাঠে থাকেন কেন? ওই যে আমার কত ভাইরা বাহিরে দাঁড়ানো, এরা কিছুক্ষণ বয়ান শুনবে, আবার দৌড় দিয়ে একটা বিড়ি টাইম নেয়, আবার কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু ভিতরে ঢুকে ডিস্টার্ব করাটা তো ঠিক না। আল্লাহ সবাইকে কবুল করুন। উজানির নাম শুনছেন? চাঁদপুর জেলা উজানি। উজানির একজন পীর সাহেব বড় আল্লাহওয়ালা ছিলেন, মূল বাড়ি নোয়াখালী। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা। ওই দরবারে আমি লেখাপড়া করছি, চাঁদপুর জেলা কচুয়া থানা। তো ওখানে কিছুদিন, কয়েক বছর আগে পীর ছিলেন মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি। সাদা সিধা মানুষ, বুজুর্গ মানুষ। এই যে জামা পরতেন, এটাকে ইস্ত্রি করতেন না। এই উপরে ভাস হয়ে উঠতে উঠতে অনেক উপরে উঠত। দিল খোলা মানুষ। তো এর যদি কোথাও ওয়াজে দাওয়াত দিতে নিতেন, যাইতেন না। কোথাও জোর করে নিলে মাগরিবের সাথে সাথে বয়ান। কথা বুঝেন না? তো হুজুরকে এক জায়গায় নিছে, উজানির পাশে এলাকায় এক জায়গায় বয়ান শুরু করছে। এর মধ্যে মাঝখান দিয়ে এক বুড়া উঠা যাইতেছে। হুজুরের নজরে পড়ছে, এই বুড়া কই যায়? ওই যে এই যে যায়। এই বুড়ারা সেই সময়ের বুড়া। হুজুরে বলতেছেন, বুড়া কই যায়? বুড়া আবার আমার দিকে তাকাইতেছে। হুজুরে কয় আমিও যাই। যাই কইই উঠা হাঁটা যায়। সামনে মাদ্রাসা কমিটির লোক গিয়ে হাতে পায়ে ধরে, হুজুর মাফ করে দেন, বেয়া দিন। হুজুরে বইছে, বইয়া কয় বুড়ারে আনলে আমি আমার। এই বুড়ার আমার দৈনিক এখন কমিটি
হুজুরের এক দলে ধরে রাখছে যেন না যায়। বুড়া কই গেছে এটা তোর খবর নেই। খুঁজতে খুঁজতে গিয়ে বুড়ারে কমিটির চাইর দিক দিয়ে লাগছে, বুড়ারে ধর মেলা মাহফিল ধ্বংস, কালকে ভাবলিগের ভিডা মাপ নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে খেরের পাড়ার সিপার পত্রে বয়ে প্রস্তাব করতেছে। কমিটির 2-3 জন জায়গায় ওই অবস্থায় আলগি দিয়া মাথায় উঠায় নিয়ে মাঝখানে হাজির। এইবার বুড়ারে বয়ে হুজুরের হুজুর বুড়ারে দিয়ে কাইছে কত লোক। এবার বুড়াও আইসি, হুজুরে আবার বয়ান শুরু। আপনারা যদি যান তো আমিও যাব, আর যদি বলেন না কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ কিছু বয়ান হবে। বক্তার এলেম আমল দিয়া বয়ান হয় না, একমাত্র আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের চূড়ান্ত মহব্বতের দ্বারা বয়ান হয়। আপনাদের মহব্বতেই যে আমি এখন বয়ান করতেছি, আল্লাহর মহব্বত নিয়ে দিল খুলে পড়ছি, তাহাজ্জুদের টাইম। কিন্তু এখানে যদি কথা হয়, ওখানে কথা হয়, চিল্লাচিল্লি হয়, তাহলে কি বুঝা লাগতাম? শ্রোতাদের মহব্বত পরিপূর্ণ আছে নাই, বয়ান হবে হবে না, বড় ঝামেলা। এবার তর্জমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে মুমিন, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং জবান থেকে যা বলো সঠিক শালীন সুন্দর ভাষায় বলো। লাভ বলে লাভ দুইটা, ইউসলিহ লাকুম আ'মালাকুম। 1 নাম্বার লাভ, তোমার জীবনের টুটা ফাটা আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। দ্বিতীয় লাভ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ বলেন তার বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, সে বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মত, 2 জিনিস তোমরা হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আর আস্তে করে বলে, কয় জিনিস? 1, 2 ঠোঁটের মাঝে তোমার জিহ্বার হেফাজত করো, 2 লজ্জাস্থানের হেফাজত করো। এই 2 এর হেফাজত যদি করতে পারো, আমি রাসূল তোমাকে জিম্মাদারি নিলাম, জান্নাতে নিয়ে যাব। তরজমা শেষ। খুব সংক্ষেপে বলবো, যেহেতু আমারও ধৈর্য কম, রাত অনেক হয়ে গেছে, আপনাদের 1 রাত, আমার তো প্রতি রাত। তারপর চেষ্টা করবো আপনাদের আগ্রহের উপরে কিছু কথা, আল্লাহ যদি তৌফিক দান করে। আয়াতের মধ্যে আল্লাহ পাক 2টা আদেশ দিয়েছেন, মানলে নগদ 2টা পুরস্কার। 1 নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে হেফাজত করো, কন্ট্রোল করো। জবানের হেফাজতের কথা আল্লাহ বলছেন, জবান কন্ট্রোল করো। জবানকে আল্লাহ কন্ট্রোল করার কথা কেন বলেছেন? কান কন্ট্রোল করো বলেন নাই, হাত কন্ট্রোলে নিয়ে আসো বলেন নাই, চোখ 2টা তুমি হেফাজত করো এখানে বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, জবানটারে কন্ট্রোল করো, হেফাজত করো কেন বললেন? এর জবাব শুনেন। এরপরে জবান হেফাজত কিভাবে করব এটাও পরে আলোচনা। জবানকে হেফাজতের কথা বললেন কেন? বলে আপনার আমার পুরো বডির মধ্যে জিহ্বা হলো একটা মারাত্মক অস্ত্রের নাম। ইডার মতো মারাত্মক কঠিন অস্ত্র জমিনে নাই। পুরা বডির মধ্যে জিহ্বা একটা মারাত্মক ভয়ঙ্কর অস্ত্র।
হাদিসে পাকে পয়গম্বর বলেন, প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে, জিহ্বা থেকে আল্লাহর কাছে পানাহ চায়। হাত বলে, হে আল্লাহ, জিহ্বার অত্যাচার থেকে আমাকে পানা দেন। চোখ পানা চায়, কান পানা চায়। কেন? জবানের কথা আগে বলার কারণে হাতের উপরে ভিড়া লাগে, হাতের উপরে আঘাত, চোখের উপরে থাপ্পড়, গালের উপরে থাপ্পড় কখন মারে? জবানের কথায় যখন উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে অন্যায়টা আগে জবান করে, এরপরে হাতের উপরে শাস্তি করে। এজন্য হাত জবান থেকে পানা চায়, উল্টা পাল্টা যেন বলে না। আমি হাতের উপরে কঠিন শাস্তি, চোখের উপরে শাস্তি, কানের উপরে শাস্তি, বডির উপরে শাস্তি। জবান এমন একটা মারাত্মক অস্ত্র। আমাদের সমাজে দোকানে ব্লেড আছে, ব্লেড। ব্লেডটা কেমন অস্ত্র? পাতলা, ওজন কত? বলে ওজনই নাই, কিন্তু এটার মারাত্মক ধার আছে না? কেমন? বলে আপনি ঘরের মধ্যে বৌডি আছে, তরকারি কাটেন, এটার এক পার্শ্বে ভয় আছে, বাকি পার্শ্বে তেমন ভয় নাই। কিন্তু ব্লেড পাতলা, দাম কম, কিন্তু ভয় কিন্তু বলেন না কেন বেশি। ইসলামের দুশ্মন ছোট যারা, এদেরও ভয় বেশি। কোন দিক দিয়ে জানি কোন প্যাঁচ লাগায় দেয়, টেরও পাওয়া যাবে না। ইসলামের দুশ্মন নাই নাই কইয়া তুমি উড়াই দিও না। সামান্য দুশ্মনকে তুমি সামান্য মনে করিও না। ব্লেড এমন এক অস্ত্র, ডানেও ধার, বামেও কাটে, সামনে পেছনে কাটে, যেদিকে মারে কেটে যায়। আপনার আমার জবানটাও এমন একটা অস্ত্র, ডানে মারবে কেটে যাবে, বামে মারবে কেটে যাবে। এই জবানের এমন মারাত্মক ধার। কেমন মারাত্মক এই জবান! গোটা দুনিয়ার মাখলুকতের ভেতরে হাত আছে, পা আছে, সব মাখলুকতের ভেতরে চোখ আছে। প্রাণীদের মধ্যে গরু, ছাগল, ভেড়া, বকরি, এদের চোখ আছে, নাক আছে, আমাদের মতো হাত আছে, পা আছে। কিন্তু মানুষের মধ্যে ব্যবধান কে তরায় দেয়? হাতের দ্বারা প্রমাণ হয় না আমি মানুষ, কারণ পশুরও হাত আছে। খেয়াল করিয়েন, চোখের দ্বারা প্রমাণ করেন আমি মানুষ, কারণ ভিন্ন প্রাণীর চোখ আছে। কিন্তু আমাকে যে মানুষ বইলা আলাদা করে ফেললো, এটা হাতে করে নাই, চোখে করে নাই, পায়ে করে নাই, জবানে করেছে। আমি জবান দিয়ে কথা বলতে পারি, আমি মা বলতে পারি, বাবা বলতে পারি, কুকুর পারে না, গরু পারে না, কোনো প্রাণী পারে না। আমার জবান প্রমাণ করে দেয় আমি অন্য প্রাণীর থেকে একটা মানুষ, হায়ওয়ানে না দেখ। আমাকে আলাদা করে ফেললো। আমি ফেরেশতা না, আমি পশু না, আমি কি? মানুষ। আবার এই মানুষের মধ্যে আমাকে আর একটা আলাদা করে দিল, আমি মুসলমান। তাও কিন্তু হাত করে নাই, কান করে নাই, চোখ করে নাই, একমাত্র জবান। বলে আমি হিন্দু নাকি মুসলিম? এই সিলেটের মেইন রাস্তা দিয়া হিন্দু ভাই যুবক চলে যায়, খ্রিস্টানের যুবক, ইহুদি এক যুবক, মুসলমান এক যুবক। ওদের হাত পা, কর্ণ নাসিকা যেমন সব এক, মুসলিম ভাইয়েরও তাই তো, সব এক। ওরাও প্যান্ট শার্ট পরা, বিড়ি টানে। আমার মুসলিম যুবকটাও প্যান্ট শার্ট টাই লাগানো। কিন্তু হিন্দু বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আর মুসলমানের মধ্যে পার্থক্য করে দিবে জবানের আওয়াজ। মুসলমান আমারে দেখলেই বলবে আসসালামু আলাইকুম, ঠিক নেই? হিন্দু আমাকে সালাম দিবে না, খ্রিস্টান দিবে না, ইহুদি দিবে না, বৌদ্ধ দিবে না। এরপরে ওপেন মুসলমানের পরিচয় জবানের দ্বারা হয়েছে না হাতের দ্বারা? জবানের দ্বারা পরিচয় হয়ে গেল। আমি চিনে ফেললাম এখানে বাকিরা বিধর্মী, ও আমারে সালাম দিছে, আমি সালামের আওয়াজে বুঝতে পারলাম সে একজন মুমিন মুসলমান। ঠিক নেই? বিধর্মীদের মাঝে মুসলমানের পরিচয় কি? বলে এক বিধর্মী হঠাৎ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বিধর্মী
শুধু কালেমা পড়ে এই জবান দিয়ে পরিচয় দিল আমি এখন বিধর্মী না, আমি মুসলমান। কি জবান কত দামি অস্ত্র! জবানের কথায় পরিচয় হয়ে গেল। আবার একজন মুমিন, কালেমাওয়ালা মুমিন, সে বলে আমি আল্লাহকে মানি না। বেঈমানের যার বাকি কত বলে, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি বে বন্দগি शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার সিলেটের মুসলমান যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। দেখতে দেখতে হায়াত কই গেল। এক সময় শিশু ছিলাম, দুনিয়া বলতে কিছুই বুঝতাম না। আর এখন এমন দুনিয়ায় পাইছি, আখেরাত বলতে কোনো খবরই আমার নাই। জবানের কথার ব্যালেন্স নাই। কি বললে আমার ক্ষতি হবে, কি বললে আমার সম্মান যাবে। আমি মানুষ, পরিচয় দিয়েছে আমার জবান। আমি একজন মুসলমান, পরিচয় দিল জবান। আবার আমি হাফিজুর রহমান, শুধু মানুষ না, মুসলমান না, আমি একজন আলেম। পরিচয় হবে আমার টুপির দ্বারা। কি কিসের দ্বারা হবে? জবানের দ্বারা হবে, জবানের দ্বারা। আমার কথায় বুঝে ফেলা যাবে এ আলেম নাকি আলেম না। আবার আলেমের মধ্যে পরিচয় হবে আমি ভালো মানুষ নাকি ভালো মানুষ না। আমার ব্যবহার পরিচয় দেয় আমার আখলাক কেমন, আমার বংশ কেমন। এই সব পরিচয় কে দেয়? জবান। দেখেন না, অপরিচিত একটা মেয়ে হাতের সাথে হাত লাগায় কয় তোকে আমি বিবাহ করে ফেললাম। মেয়েটা অচেনা মেয়ে যখন বলে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। এখন অপরিচিত মেয়ে নাই, তার জীবন সঙ্গিনী হয়ে গেল। এই কামটা কে গড়াইল? জবান। কে গড়াইল? আলোচনা চলতেছে জবানের, আপনি অন্যদিকে খেয়াল করেন কেন? আবার দেখেন কি পরিচিত স্ত্রী এখন তার জীবন, হঠাৎ করে আবার এই জিহ্বা নাড়ায় কয় তোরে তালাক দিয়ে দিলাম। এই জবানের কথায় জীবনের সঙ্গিনীটা এখন আমার অপরিচিত রাস্তায় পড়ে গেল। বুঝেন না কিছু? জবানের পাওয়ারটা বুঝেননি? বিচারক আদালতে বৈশা ডান দিকে তাকায় জিহ্বা নাড়ায় বলে তোমাকে বেকসুর খালাস।
ফুলের মালা গলায় দিয়া বাড়ি যায়। ওই বিচারপতি একই জবান নাড়ায়া নিরপরাধের বলে ধর, পুলিশে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে যায়। জবান একই জবান, ডানে একরকম বামে আর এক রকম। জবানের একটা কথা মানুষকে মুমিন বানায়, আবার এই জবানের কথায় মুমিনের বেঈমান বানায়। জবানের একটা কথায় অপরিচিত মেয়েটাকে আমার স্ত্রী বানায়, আবার এই জবানের কথায় আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে যায়। ঠিক নেই? আমার এই জবানের কথায় প্রমাণ আমি ভালো মানুষ। এই জন্য আল্লাহ বারবার বলে এই জবানটারে কন্ট্রোল করো। একদিক থেকে বুঝাইলাম এটা মারাত্মক এক অস্ত্রের নাম, অন্য দিক থেকে একটু বুঝেই জিহ্বা হলো আমার আল্লাহ দেওয়া বড় এক নিয়ামত। কেমন বড় নিয়ামত! কি মোনাজাতটা দিয়ে দেব? এই ব্যারাম বন্ধ করে, এই উঠা বসা বন্ধ করে। আমি তো কলিজার ভেতর থেকে আমি বয়ান করি, চূড়ান্ত মোহাব্বত নিয়ে আপনাদের সামনে কথা বলি। আপনাদের ভালোবাসা আমার প্রতি দুর্বল হতে পারে, আমার ভালোবাসা আপনাদের প্রতি কোনো দুর্বলতা নেই। অতএব মোহাব্বতের মাঝখানে বাধা আসলে কষ্ট লাগে। কি পরিমাণ কষ্ট হয় সেটা তো আমি বুঝি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। তা আপনি যদি শুনতে না চান, আমার তো ঠেকাটা কি আপনাকে জোর করে শোনাবো? আমি গিয়ে ঘুমাইতে পারলে আমার একটু আসান হবে। কালকে আরেক জায়গায় প্রোগ্রাম, আপনি শুনতে না চাইলে আমি জোর করে শোনাবো কেন? কিন্তু বসছেন, শুনতেছেন, কেন ডিস্টার্ব করেন? আমি তো মুখস্থ করে বয়ান করতে পারি না, লেখাও পারি না। আল্লাহ যা বলাচ্ছেন তাই বলতেছে। এখানে কোন আয়াত দিয়ে বয়ান করবো? আমি তো বাসার থেকে লিখে আনি নাই, নির্দিষ্ট করে আসি নাই। আল্লাহর উপরে ভরসা করে বসছি যে আধা ঘন্টা কথা বলে শেষ করব। কথা বের করতেছেন আমার আল্লাহ। এই মাউথে কথা বলি, বিদ্যুতের বাতি জলে চার্জ যায়, মেশিন চলতেছে, আমার কথা টেনে ইউনিট থেকে হর্ন হয়ে বের হচ্ছে, কিন্তু মেশিনটাকে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। গাড়িতে আসলাম, আপনাদের সিলেট জমিনের গাড়ি, আসতে গিয়ে বহু টাইম লাগলো। হঠাৎ চাক্কা নাই, আবার গ্যাস নিতে ঢুকলো, সেখানে গেল 20 মিনিট। এইভাবে গাড়ি গ্যাস শেষে আবার ঢুকায়। খেয়াল করেন, আমার মাওলারে কিন্তু ভালো করে চিনেন না। মেশিনটারে যদি বাতাস না দেয়, দীর্ঘ টাইম মেশিন চলতে গিয়ে হঠাৎ আগুন হবে, গরম হবে, তার মার ঘুরে যাবে। আর আমার আল্লাহ এমন এক নিয়ামতের জবান দান করেছেন, দুনিয়াতে আসার থেকেই জিহ্বা নাড়াইয়া কত হাজার 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 কোটি কথা সাপ্লাই দিলাম। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? কখনো ব্যথা করছে জবান? ঘুমের ভিতরেও জবান চলে, এত কথা কয় ঘুমের ভিতরেও। আছে না নেই? ভাইরা আমার, এই যে জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় কথাগুলো বের করে দিচ্ছে, কোন কথার পরে কোন কথা হবে, কোন কথার পরে কোন কথা হবে, এটা মুখস্থ করা নাই। এই মেশিনটা কোথায়? এই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? বুঝা দেখো রে মুমিন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন,
খোদা ধরাতে আসিয়াছি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়াছি বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर কেমন আমার আল্লাহ দয়ার মালিক জিহ্বা নামের একটা অস্ত্র দিলেন ও বান্দা এই জিহ্বা দিয়ে দুনিয়াতে এসে কিন্তু কথা বলতে পারি নাই মা বলে ডাক দিতে পারি নাই বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেছেন এখন আমি আব্বুকে আব্বু বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় মাকে মা বলিয়া ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় এই মায়ের কলিজা ঠান্ডা হয় হাতের দ্বারা কিসের দ্বারা বাবার কলিজা ঠান্ডা হয় কিসের দ্বারা জবানের একটা আওয়াজ সন্তান জিন্দা দিয়া যখন আব্বু বলে একটা ডাক দেয় মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় কোটি টাকা দিয়াই আরাম দেয়া যায় না একদিন বাবায় আম্মা যান রাতের বেলা ঘুম হঠাৎ করে বাবায় তাকায় দেখি আম্মা যান বিছানায় শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে ও সিলেটের বাবারা ও মা বোনেরা খেয়াল করে শুনি বাবায় ডাক দিয়া বলে বিবি রাতের গভীরে তুমি আমার বিছানায় শুয়ে কেন কান্না করো বিবি ডাক দিয়া আমার মনে বড় কষ্ট আব্বা জান বলে বিবি তোমার অন্তরে কিসের কষ্ট মা ডাক দিয়া বলে আমার সন্তান আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমারে মা বলে ডাক দেয় না আমার কলিজায় বড় আঘাত আমার সন্তানের মা ডাকে যে এত মজা বাবা বলে তোমাকে মা বলে ডাকে না কেন বলে আমার সন্তান একটা সামান্য অন্যায় করেছে আমি মা ওরে একটা ধমক দিয়েছি সন্তান অভিমান করে আমারে মা বলে ডাকে না বাসায় আসিয়া একা একা খানা নিয়ে খাইয়া বের হয়ে যায় আমার দিকে মায়ার নজরে তাকায় না বাবা আমার আম্মাকে সান্ত্বনা দেয় ও বিবি
খানা খাও, ঘুমাও। সন্তান বুঝে না, একদিন বুঝিয়া আইসা আবার মা বইলা ডাকবে আর ক্ষমাও চাইবে। মা কান্না করে, স্বামী আমার অন্তরের ব্যথা বুঝাইতে পারি না। খানার প্লেট নিয়ে যত চেষ্টা করি খানা আমার ভেতরে যায় না। আমি যত ঘুমানোর চেষ্টা করি চোখে ঘুম আসে না। ও স্বামী, বুঝানো যায় না, ওই খানা আর ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা। সন্তান আমাকে মা বলে যখন ডাক দেয়, আমার দুনিয়ার বাদশাহীর থেকে যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, এত শান্তি পাই আমি। ওই একটা ডাকের জন্য মা পাগলের মতো হয়ে যায়। ও সন্তানেরা, এখানে অনেক আল্লাহর বান্দা আছে, অনেকের মা দুনিয়াতেই নাই। আরে মা কত দামি এক সম্পদ। জীবনে মায়ের কত কাঁদাইছো, কোনদিন মা কিন্তু সন্তানের জন্য বড়দোয়া করে নাই। ওরে পরীক্ষা তুমি দিতেছো, মা কিন্তু ঘুমায় না, দোয়া করে, ও দয়ার মালিক আমার সন্তানের পরীক্ষায় কামিয়ে বিধান করো। আল্লাহর জাতের কসম, ও টাকাওয়ালা বাবারা, সম্মানওয়ালা বাবারা, তুমি যতই সম্মানে আছো, টাকার মালিক, বাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন সম্ভব না। ওই মাকে যদি জীবনের চাপড়া খুলিয়া জুতা বানাইয়া দাও, মায়ের ঋণ আদায় করা যাবে না। ও আমার কলেজার যুবক, ওই মাকে যারা কাঁদাইছো, ওই মায়ের সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করেছো, এখনো সময় আছে, মা বেঁচে থাকলে ক্ষমা চাইয়া নিও। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধ্বংস হয়ে যাবে। ওই মায়ের দোয়া ছাড়া আগানো যাবে না, বাবার নেক দোয়া ছাড়া আগানো যাবে না। কারণ মা আমাকে তোমাকে নিয়ে মানুষ বানাইছেন। কত রাত মা খাইতে পারেন নাই, আমারে আরামে ঘুম পাড়াইছেন। মায়ের কাঁচা ঘুম আমার কারণে ভেঙে গেছে, আমি শীতের মধ্যে প্রস্রাব করে দিছি, মা রাগ করেন নাই। খানার প্লেট নিয়ে বাবায় বসছে, ভাই বোনেরা বসছে, আম্মা যেন বসছে, আমি শিশু অবস্থায় প্রস্রাব করে দিছি, সবাই চলে গেছে, মা আমাকে ফালায়া দেন নাই। ওই মাকে যারা কষ্ট দিয়েছে, এখনো সময় আছে, তওবা করো, ওই মায়ের থেকে দোয়া নেও। কারণ ওই মায়ের কষ্ট, তুমি মা ডাক দিলে মায়ের কষ্ট দূর হবে, আর কোনো কিছুতে দূর হবে না। কারণ মা 7 আসমানের বোঝা নিয়ে আমাকে পেটে বহন করেছেন, ঠিক নি? মা না হইলে বোঝা যাবে না, বাবা না হইলে বোঝা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেখাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মা
কষ্ট কামারে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার যুবক বাবারা, ওই মায়ের ঋণ জীবনে আদায় করা যাবে না। ওই মায়ের দোয়া ছাড়াও জীবনের কপালের দরজা খুলবে না। আমি হাফিজুর রহমান এখানে পড়ছি আমার মা বাবার চোখের পানির দোয়া। আমার মা বাবার দোয়া না থাকলে এখানে বসার কোনো তৌফিক আমাদের হতো না। এরে আল্লাহর বান্দা, আমার ছোট ভাই এখানে বয়ান করেছেন, আপনারা কলিজা ভরে বয়ান শুনছেন। আল্লাহ পাক যদি মা বাবার দয়া না থাকে, আমার মাওলা তার উপরে দয়া করেন না। এজন্য হাদিসে নবী বলেন, মা বাবা খুশি তো আমার আল্লাহ তার উপরে খুশি। মা বাবা সন্তানের উপরে বেজার, আমার আল্লাহ বেজার। ওই মা বাবারে যারা কবরে রাখিয়া এখানে আছি, মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, ঘরের দরজায় গিয়া যার মা আছে দেখবে মা এখনো ঘুমায় নাই, বিবি ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়। ওই দরজার কিনারায় গিয়া তুমি যখন সালাম দিবা, মা বলবে বাবা তাড়াতাড়ি আসো, আমি এখনো ঘুমাই নাই। তুমি অজের প্যান্ডেলে গেছো, আমি খানা পর্যন্ত খাই নাই। ওরে যার মা এখানে নাই, টেলিফোন করিয়া খবর নেই, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা। আর যার মা নাই, ওর কলিজা বড় ভাঙ্গা। ও এতিমের মতো ডানে তাকায় বামে তাকায় এতিম। ওই ঢাকা মাইলস্টোন স্কুল উত্তরার মধ্যে যখন বিমান দুর্ঘটনা হয়ে গেল, আমার জুমার এক মুসল্লি সেদিনও দেখা হলো, জিজ্ঞাসা করলাম ভাইজান আপনার বাচ্চার খবর কি? কারণ স্কুলে মেয়েটা পড়ে অল্প বয়সে, মা গেছে দুপুর বেলা বাচ্চাটারে আনার জন্য। এক গেট দিয়া মা ঢুইকা ভেতর আটকায় গেছে, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে গেছে। মা আর বের হতে পারে না, আগুনে পুড়িয়া গেছে। ওই বাচ্চা কাঁদে আর বলে, আমারে কে মায়ের আদর দিবে, আমি কাকে মা বলে ডাকবো? ওই মেয়ের বাবাটাকে সেদিনও জিজ্ঞাসা করলাম, ভাইজান বাচ্চাগুলোর কি হালাত, দেখি চোখের কোথায় পানি। বলে হুজুর কি বলবো, টাকা দেই, খানা দেই, যা কিছুই দেই, বাচ্চাদের দেখি কেমন যেন ওদের অন্তরে একটা আগুন জ্বলতেছে। ওরা টাকা পায়, খানা পায়, বাবারে পায়, কিন্তু মাকে তো আর দেখতে পায় না। ওরা ডানে তাকায় একটা অসহায়ের মতো নিঃশ্বাস ফেলতেছে। ও আল্লাহর বান্দারা, ওই মা যার নাই, তাড়াতাড়ি কবরের কিনারে যেয়ে দোয়া করো, চোখের পানি ছাড়ো। আর যার মা বাবা বেঁচে আছে, অনুরোধ করি পাও ধরিয়া ক্ষমা চাইও। কারণ মা যদি দোয়া না করে আগানো যাবে না। ও যুবক, মাকে গিয়ে যদি বলো মা, আজকে ময়দানে দেখলাম কত তোমার গোলামরা কান্না করে, আল্লাহর কাছে তওবা করে, আমার এত বয়ানেও দিল নরম হলো না কেন? মনে হয় আল্লাহ বেজার হয়েছে গুনার কারণে। মা, জীবনে তো তোমারে কষ্ট কম দেই নাই, কত ব্যথা দিয়েছি, তুমি কান্না করেছো। আজকে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে। মা দয়ার নজরে ডাক দিয়া বলবে, বাবা আয় আয় আয়।
মাথায় হাতটা দিয়া ডাকবে আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও আল্লাহর বান্দারা, ওই জবান দিয়া মাকে কষ্ট দিও না, জবানের আওয়াজে বাবারে কষ্ট দিও না। আল্লাহ চায় বান্দা তুই মাকে ডাকো, বাবারে ডাকো, বাধা নাই। জিহ্বা তো দিলাম আমি, কথা বলার শক্তি দিলাম আমি। মায়েরে ডাকলে মা যদি আরাম পায়, খুশি হয়, বাবায় যদি খুশি হয়, সান্ত্বনা পায়। আমি মাওলার মায়া কি কম, আমার ছেলে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি মানুষ। তুমি মা বাবারে ডাকো, মাঝে মাঝে যদি একটু ডাক দিয়ে বলো, হে আল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্ম হয়ে যাবে রে গোলাম। আমি আল্লাহ তোমার এক ডাকের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবক, জীবনটা তো গুনায় কাটায়া শেষের দিকে চললা, এখনো কি তওবা করবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে, আপনি কেন পারেন না বলেন? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত বান্দা চাকরি করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে কুদরতের মহাব্বত নিয়ে তওবা করেন। যুবক বাবারাও তওবা করো, আমার আল্লাহকে বলো মনে মনে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ওদায়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ দান সৎকারীদের কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের কবুল করে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যুবকদের ঈমান আমল মজবুত করে দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ গুনার প্রতি ঘৃণা জন্মায় দেন মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসের জীবনে যারা দিন কাটায় তাদের হেফাজত করেন কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ওলামায়ে কেরামদের এক বানায়া দেন আয় আল্লাহ উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ
তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের জবান, আমাদের চোখ, হাত, আমাদের অন্তর গুনাহমুক্ত করে দেন। সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন। চলার পথে হেফাজত করেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। ও দয়ার মালিক, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারাইয়াতিম, বাবা নাই, কে যেন মা হারা বড় অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের নেক আশা পূরণ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ অনেক ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। যার অর্থ পছন্দ করেন তাকে কোরআনের বাগানে পৌঁছাইয়া দেন। আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। এক মিনিট কি বসবেন? এক মিনিট বসবেন। যারা আমাকে মহব্বত করেন, আমার মহব্বতের মানুষগুলোর কাছে এক মিনিট একটা কথা। বাড়ি তো চলেই যাবেন, ধরে রাখা যাবে না। আমি ঢাকাতে একটা মাদ্রাসা করেছি, আপনারা জানেন, প্রায় 20 কোটি টাকার জায়গা নিয়েছি। আপনাদের শুধু দোয়া চাই, রসুলের সুন্নত হিসাবে দোয়া চাইতেছি। বিশাল আয়োজন, বিশাল বড়, আল্লাহর উপরে ভরসার আপনাদের দোয়ার জন্য। তো অনেকে সহযোগিতাও করেন, সিলেটের মানুষ, যদি কারো দিল চায় আপনারা সহযোগিতাও করবেন, দোয়াও করবেন। এবং কিভাবে সহযোগিতা করবেন, এখানে আমার একটা হ্যান্ডবিল আছে, যদি পারেন নিয়ে যাবেন। এখানে এক জায়নামাজ পরিমাণ জায়গার মূল্য লেখা আছে 40,800 টাকা। 1 স্কোয়ার ফিট জায়গা 5,100 টাকা। না পারলে অন্তত 1,000 টাকা বা 500 টাকা দিয়ে হলো আশা করি আপনারা এই দ্বীনি খেদমতে এখানেও দিছেন, সব জায়গায় দিবেন। বাকি আমি আপনাদের কাছে মহব্বতের আবদার করলাম, যদি পারেন আপনারা সহযোগিতা করবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার আছে। একটা হ্যান্ডবিল যারা দিবেন না তারা নিবেন না, যারা দেওয়ার নিয়ত করেন মা বোনদের কাছে পৌঁছায় দিবেন। একটা হ্যান্ডবিল নিবেন, লিফলেট। আর নগদ যদি কেউ দিতে চান, এখানে কুপন আছে 1,500 বা 5,100, এখানে দিয়া কুপন নিয়ে যাবেন। এই হ্যান্ডবিল নিয়ে যাবেন, যারা দিবেন তারা নেবেন, অন্যরা না। এই টেবিল সরাও। আর যারা আমার সাথে সাক্ষাৎ করবেন, বাম দিক থেকে লাইন দিয়ে ডানে যাবেন। এই সরাও, মাইক সরাও, টেবিল সরাও। যারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চায়
আমরা ধীরস্থির ভাবে যার যার হাতের ডান দিক থেকে এসে আস্তে আস্তে